আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ। আগামীকাল হোসেনপুর অষ্টমী স্নানোৎসব। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে এমপি ফজলুর রহমানের মতবিনিময় সভা। সংসার ভাঙল মৌসুমী হামিদের। ইরানি নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণের 6 মাসের নিষেধাজ্ঞা। ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, নিশ্চিত রৌপ্য পদক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীলতার মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এলএনজি কেনার প্রস্তাবে সায় দেয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রোজা ঈদের আগেই সবশেষ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ও 3 কার্গো এলএনজি কেনার সায় ছিল। তখন 2 কার্গো দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে এবং একটি যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনার সিদ্ধান্ত ছিল। এবার 2 কার্গোই কেনা হচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি থেকে। বৈঠক শেষে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, কম মূল্যে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হচ্ছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাঙ্গল বন্দ স্নান উৎসবের পাশাপাশি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সদর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এই আয়োজন করা হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে অষ্টমী স্নান উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, হোসেনপুর কাচারি এলাকা, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ির দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এতে লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা আশা করছেন। কিশোরগঞ্জ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের সাথে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল 4টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বছর 2 আগে নাট্যকার আবু সাঈদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এবার জানা গেল পরকীয়ার জেরে সংসার ভেঙে গেছে তাদের। খবরটি নিজেই নিশ্চিত করেছেন মৌসুমী। তিনি বলেন, আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন। এই নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি। জানা গেছে পরকীয়ার জেরে ঘর ভেঙেছে মৌসুমীর। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। গেল কয়েক মাস ধরেই রানার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোবিজে। এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা গেছে সম্পর্কের কথা। মূলত এসব নিয়েই সংসারের অশান্তির সূত্রপাত। এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী রানা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমী। 2024 সালের 12 জানুয়ারি বিয়ে করেন রানা মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল এই বিয়ে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানি ভিসাধারীদের অস্ট্রেলিয়ার ভ্রমণের সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাদের অস্ট্রেলিয়ার ভ্রমণের উপর 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেল সরকার। যেসব ইরানি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় ভ্রমণ করছেন অথবা যারা অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী ভিসাধারীদের স্বামী বা স্ত্রী অথবা নির্ভরশীল সন্তান, তারা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবেন। ফেডারেল সরকার সংসদে অস্ট্রেলিয়ার ভ্রমণের নতুন আইন পাশ করেছে এবং যার মাধ্যমে নির্দিষ্ট দেশগুলো থেকে অস্থায়ী ভিসাধারীদের 6 মাস পর্যন্ত অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হবে। অস্ট্রেলিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ফেডারেল সরকার সাময়িকভাবে কিছু ইরানি ভিজিটর ভিসাধারীর 6 মাসের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সংঘাতের কারণে এই ঝুঁকি বেড়েছে এবং কিছু অস্থায়ী ভিসাধারী তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়া ত্যাগ করতে সক্ষম বা অনিচ্ছুক হতে পারেন। ইরান থেকে আসা দর্শনার্থীদের জন্য আগামীকাল একটি আগমন নিয়ন্ত্রণ নির্ধারক কার্যকর করা হবে। আলবেনিয়া সরকার উদ্বিগ্ন যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিছু অস্থায়ী ভিসাধারী অস্ট্রেলিয়া ত্যাগ করতে অক্ষম বা সম্ভাব্য হবেন বলে আশঙ্কা করছেন সরকার। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য দেখালো বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল। আজ সেমিফাইনালে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি অন্তত একটি রৌপ্য পদক নিশ্চিত করল লাল সবুজ প্রতিনিধিরা। সেমিফাইনালে ভুটানকে 232-228 পয়েন্টে ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়ে হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল। হিমুদের লক্ষ্য এখন সোনার পদক। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে লাল সবুজ দল সেমিফাইনালে পা রাখে। 2021 সালেও চীনের ওয়ানজুতে এশিয়া কাপের লেগ 1-এ রূপা জিতেছিল বাংলাদেশ এই পুরুষ কম্পাউন্ড দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয়েছিল তাদের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ। আগামীকাল হোসেনপুর অষ্টমী স্নানোৎসব। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে এমপি ফজলুর রহমানের মতবিনিময় সভা। সংসার ভাঙল মৌসুমী হামিদের। ইরানি নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণের 6 মাসের নিষেধাজ্ঞা। ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নিশ্চিত রৌপ্য পদক। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।